হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি চিকেন টিক্কা মশলা কারি। আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাদা তেল নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি, কাজু বাদাম নিয়ে নিয়েছি, বাটার নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, আদা থেতো করে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি চিকেন টিক্কা মশলা নিয়ে নিয়েছি এভারেস্টের। এখানে আমি ধনে পাতা ও কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি, টক দই নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি লবঙ্গ, দারচিনি, এলাচ ও গোলমরিচ নিয়ে নিয়েছি গোটা। এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি। এবারে আমি যেটা করব, আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। এবারে আমি লবঙ্গ, দারচিনি, এলাচ ও গোলমরিচটা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি নেড়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিট। লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। আমার কিন্তু ভাজা হয়ে গেল। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠান্ডা করে আমি একটা গুঁড়ো করে নিয়ে আসছি। এই যে আমি গরম মশলা ও গোলমরিচটা গুঁড়ো করে নিলাম। আমি এবারে এটাকে একটু ঢেকে রাখছি। আমি মিক্সির জারটা নিয়ে নিলাম। এতে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, আমি কাজু বাদামটা দিয়ে দিচ্ছি, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পুদিনা পাতাটাও দিতে পারেন। রসুনটা দিয়ে দিচ্ছি, আদা থেতোটা দিয়ে দিচ্ছি, টক দইটা দিয়ে দিচ্ছি। এবারে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। এই যে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবারে আমি যেটা করব, এবারে আমি চিকেনে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি খুব সামান্য, আমি চিকেন টিক্কা মশলাটা দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, আমি কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি, একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এইভাবে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে যেন সবগুলো চিকেনের গায়ে মশলাগুলো লাগে। আমি এবারে 1 থেকে 1.5 ঘন্টা একটু ফ্রিজে রেখে দিচ্ছি। এই যে 1.5 ঘন্টা পরে আমি চিকেনটাকে বের করে নিলাম ফ্রিজ থেকে। এবারে আমি যেটা করছি, আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। এতে আমি তেল দিয়ে দিচ্ছি, আমি বাটার দিয়ে দিচ্ছি, খুব ভালো করে একটু মেল্ট করে নিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমি তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেল। আমি আঁচটা একদম কমিয়ে দিচ্ছি। এবারে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি ডিপ ফ্রাই করে নেব। এইভাবে আমার একটা দিক যখন লাল হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দেব।
আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। এবারে আমি উল্টিয়ে দিচ্ছি। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি উল্টো পিঠটাও একটু লাল করে নিচ্ছি। এবারে আমি একটু দেখে নিচ্ছি কি পরিস্থিতি। আমি আর একটুখানি ভেজে নেব, তারপরে আমি তুলে নেব। এভাবে আমি সবগুলোকে ভেজে নেব। এই যে এবারে আমি তুলে নিচ্ছি। এই চিকেন টিক্কা মশলা কারি কিন্তু রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সাথেই খুব ভালো যাবে। যেহেতু কারি সেজন্য ভাতের সাথেও কিন্তু এটা যাবে। এই যে আমি চিকেন টিক্কাটাকে ভেজে নিলাম। আমি কিন্তু কড়াইটাকে ধোবো না, এই কড়াইতেই তেল দিয়ে দিচ্ছি, তাহলে একটা স্মোকি ফ্লেভার আসবে। এতে আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে দিলাম। আমি একটু ভালো করে মেল্ট করে নিচ্ছি। এই যে চিকেনটা ভাজার পরে আমার কিন্তু এই মশলাটা, ম্যারিনেট করা মশলাটা বেঁচে গেছে, এটাকে আমি ইউজ করব। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এতে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, সোনালি বা ব্রাউন করে। আঁচটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি। এই যে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেল। এবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমি মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিলাম। এই যে মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে যাচ্ছে, মানে আলাদা হয়ে যাচ্ছে। এবারে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি ম্যারিনেট করে রাখা বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। আমি নেড়ে নিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিচ্ছি। আমি ঢেকে রাখছি 10 মিনিট। মাঝে মাঝে একটু নেড়ে দেব। আঁচটা কিন্তু একদমই কমিয়ে দিয়েছি। ভিডিও কিন্তু কখনোই স্কিপ করে দেখবেন না। এ পর্যায়ে আমি একটু চিনি নিয়ে নিচ্ছি। যেহেতু আমি দই ও টমেটো দিয়েছি, তার জন্য ব্যালেন্স করার জন্য একটু চিনি দেব সবার লাস্টে। 10 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই যে তৈরি আমার চিকেন টিক্কা মশলা কারি। এবারে আমি উপর থেকে ফ্রেশ ক্রিমটা দিয়ে দিচ্ছি। আমি চিনিটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি ঢেকে রাখছি 2 মিনিট। 2 মিনিট পরে আমি গরম গরম সার্ভ করব। এই যে তৈরি আমার চিকেন টিক্কা মশলা কারি। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।